এর এই জায়গায় আছে, ওখানে লেখা আছে সূচন ভোল্টেজ, মানে তার আগ পর্যন্ত যে ভোল্টেজটা ব্যয় হলো সেই ভোল্টেজটা আমাদের কোনো তড়িৎ প্রবাহ দেয়নি, এই জায়গা থেকে তড়িৎ প্রবাহ সূচনা হয়েছে, এরকম কি লেখা আছে? জি স্যার, এরকমই একটা কথা লেখা আছে। হ্যাঁ, যে একটা সময় পর্যন্ত কোনো প্রবাহ পাওয়া যায় না, তারপর যখন হচ্ছে যে নির্দিষ্ট মান অতিক্রম করার পর, বিভবের মান নির্দিষ্ট মান অতিক্রম করার পর তড়িৎ প্রবাহ শুরু হয় এবং তাহলে সূচকীয়ভাবে তাহলে বৃদ্ধি এই যে পেতে প্রথমে থাকে। যে বিভব, আমরা যে ওহমের সূত্র পড়ছি যে বিভব প্রবাহের সাথে সমানুপাতিক থাকে, হ্যাঁ হ্যাঁ। তো বিভব যে প্রবাহের সাথে সমানুপাতিক থাকে সেই বিষয়টা আসলে কি, সেটি আমরা যে এখানে বিভব খরচ করেছি কোনো প্রবাহ পাচ্ছি না, তাহলে এখানে ওহমের সূত্র পুরোপুরি মানা হলো না। না। তাহলে ওহমের সূত্র যেহেতু পুরোপুরি মানা হলো না, সে কারণের জন্য এইটুকুর বিভব তাহলে কোন কাজে ব্যয় হলো? এখন তোমার কালকে গতকালের ওই বিষয়টা একটু মনে করে দেখো, এই যে ডিপ্লেশন লেয়ারটা স্বাভাবিক অবস্থানে যেখানে থাকে, যখন আমরা এই সম্মুখী ঝোঁক এই এই জিনিসটা যখন ওখানে সংযুক্ত করেছি, হ্যাঁ তখন কিন্তু তুমি মনে করে দেখো যে ওই ডিপ্লেশন লেয়ারটা ছোট ছোট হওয়া লাগছে, হ্যাঁ, ডিপ্লেশন লেয়ার ছোট শুরু হয়ে হওয়ার গেছে। পর তারপরে কিন্তু প্রবাহ শুরু হচ্ছে। হ্যাঁ তাহলে এই যে ডিপ্লেশন লেয়ারটা ছোট হওয়ার পর যে প্রবাহটা শুরু হলো, এই ডিপ্লেশন লেয়ারটা ছোট হওয়ার জন্য ওই ওই ওইটুকু ভোল্টেজ ব্যয় হয়েছে, তার মানে ওই ভোল্টেজ ব্যয় করে শুধু ডিপ্লেশন লেয়ারটা ছোট করা হয়েছে, এর ছোট জন্য করা হয়েছে। প্রবাহ আচ্ছা। পাওয়া যাবে না। হুম, এর ও এর জন্য কোনো প্রবাহ পাওয়া যাবে না এটাই। জি আর স্যার, বুঝতে ওই পারছি। ওই ডিপ্লেশন লেয়ারটা কাঙ্ক্ষিত মাত্রায় যখন ছোট হয়েছে তারপরেই প্রবাহ শুরু হয়েছে, তাহলে যে ভোল্টেজ পর্যন্ত কোনো প্রবাহ পাওয়া যায়নি, হুম, শুধু ডিপ্লেশন লেয়ারটাকে, ডিপ্লেশন লেয়ারের প্রস্থটাকে ছোট করতে ব্যবহার হয়েছে, হুম, সেটি হলো তোমার মানে সূচন ভোল্টেজ। আচ্ছা। হুম, কথা বুঝছো? জি স্যার। আর এর উল্টা দিকে নিয়ে কি প্রশ্ন আছে? স্যার, ওই যে বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা লিকেজ প্রবাহ বলতেছে একটা। ওই লাইনটায় তুমি যদি আরেকটু পূর্ণাঙ্গ উপস্থাপন করো, তোমার বই থেকে করো, অসুবিধা নাই। আচ্ছা স্যার। এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, বিমুখী ঝোঁকের ক্ষেত্রে আর কি। এটা বলছে যে সংযোগ দেওয়ার পর জাংশনের বিভব বাধা বহুলাংশে বৃদ্ধি পায়, ফলে সঙ্গত কারণে কোনো তড়িৎ প্রবাহ হওয়ার কথা নয়, কিন্তু পি টাইপের লঘিষ্ঠ আধান বাহক ইলেকট্রন এবং এন টাইপের লঘিষ্ঠ আধান বাহক হোলের জন্য খুব সামান্য মাইক্রো অ্যাম্পিয়ার পর্যায়ের তড়িৎ প্রবাহ দেখা যায়। প্রযুক্ত বিভব বৃদ্ধি করলেও এই প্রবাহের মান প্রায় একই থাকে। এই প্রবাহকে বিমুখী সম্পৃক্ত প্রবাহ বলে। আচ্ছা, ফাইন। তো এখানে যেটা বলা হচ্ছে যে, আমি তোমার গতদিন বলছিলাম যে পি টাইপের মধ্যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে কিছু ইলেকট্রন থাকে, হ্যাঁ। আর এন টাইপের মধ্যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে কিছু হোল মানে কিছু হোল। প্লাস হ্যাঁ, অপশন থাকে, যেটিকে আমরা হোল হিসেবেই ধরবো। হোল বলতেছি। হ্যাঁ। কিন্তু এটি মাইনরিটি চার্জ ক্যারিয়ার, মাইনরিটি মানে কিন্তু এরকম মাইনরিটি যে 1000-এ হয়তো দুই একটা, হুম, ঠিক আছে, জি এরকম স্যার। মানে মাইনরিটি, মানে মাইনরিটি খুবই কম। এই জন্যই তো এর এর মাধ্যমে যে প্রবাহটা হবে সেটা মাইক্রো অ্যাম্পিয়ারে, এবং হ্যাঁ এটা হ্যাঁ। সাধারণ অ্যামিটারে এর কোনো প্রভাবই আসবে না। সাধারণ অ্যামিটার লাগাবা, দেখবে যে কাটার কোনো নড়াচড়া নেই। হুম, তো এখন বিষয়টা হলো যে এখানে আরেকটা ভাষা বলা হয়েছে যে বিভব বৃদ্ধি করা হলেও এর প্রবাহ কিন্তু বাড়ে না, এবং এটি একটা সম্পৃক্ত প্রবাহর কথা লেখা আছে। এটা মানে কি? এটা মানে এই প্রবাহের একটা পরিপূর্ণ রূপ সে পায় যখন এই সংযোগটা দেওয়া হয়, তারপরে বিভব তুমি যতই বাড়াও ওই প্রবাহের মান অতই থাকে, ঠিক আছে। মানে ওই হুম, সংযোগ লাগানোর পরপরই ওই মাইক্রো অ্যাম্পিয়ারের ওই প্রবাহটা শুরু হয়ে যায়। এটা সম্পৃক্ত কেন বলা হয়েছে? কারণ এটা একেবারে যতটুকু হওয়া দরকার ঠিক ততটুকুই হয়ে যায়, এই প্রবাহটা হয়ে এটা পরিপূর্ণ হয়। বুঝতে পারছো? জি হওয়ার স্যার। পর এই বিন্দুতে যখন আসে, এখানে যখন আসে, তখন এখানে আমরা আগের যে বইগুলো পড়েছি, এখানে অ্যাভ্যালেন্স ক্রিয়া বলে একটি ক্রিয়া ব্যবহার করা হয়েছে।
তো অ্যাভালেন্স ক্রিয়াটি কি তোমাদের বইয়ে উল্লেখ আছে? যদি না থাকে তাহলে ওটি নিয়ে আমি কথা বলতে চাবো না। স্যার আমার এই মুহূর্তে সামনে দেখতেছি যে এরকম কিছু নাই। আচ্ছা, নাই। তো তাহলে ওটি বলার দরকার নেই। এখানে আমি বলবো যে যে স্থান থেকে এই রেখাটা নিচের দিকে যাওয়া শুরু করছে, হ্যাঁ। ঠিক আছে, তো জি ওই স্যার। স্থানে এসে কি হয়েছে, ওই স্থানে এসে বিভবের মানটা এমন একটা পর্যায়ে গেছে যে ওই যে ডিপ্লেশন লেয়ার, হুম হ্যাঁ, বিমুখী ঝুঁকে যে মাঝখানে ডিপ্লেশন লেয়ার যেটি প্রশস্ত বড় হয়ে গেছে, ওই হুম ডিপ্লেশন লেয়ারের ভেতরে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। এই প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হওয়াতে ওই তাপের ফলে ওই ডিপ্লেশন লেয়ারের যে সমযোজী বন্ধনগুলো আছে, হ্যাঁ। যে সিস্টেম কাঠামোগুলো আছে পরমাণুর, সেগুলো ভেঙে যায়। পরমাণুর মধ্যে ওই কাঠামোগুলো ভেঙে গেলে তখন প্রচুর পরিমাণে ইলেকট্রন মুক্ত হয়ে আসে। এই মুক্ত ইলেকট্রনগুলো যেহেতু বিভব কিন্তু অনেক বাড়ানো হয়ে গেছে ওখানে, হ্যাঁ। মানে এটিকে এইভাবে ভাবো যে পানি বাঁধ দিয়ে আটকে রাখা হচ্ছে, কিন্তু পানি ফুলে ফুলে বাঁধের একবারে উপর পর্যন্ত উঠে আসিছে। হুম তার মানে এটি কিন্তু অনেক দূর পর্যন্ত পানি উঠে আসছে। খালি বাঁধের যদি অল্প কিছু না খালি মনে করো যে কাটে ফেটে যায়, তো একেবারে পুরো বাঁধকে ভেঙে চুরে একবার চুরমার করে পানি চলে যাবে। মানে হ্যাঁ। বাঁধের ক্ষেত্রে যেটি এরকম হয়, বাঁধ জি স্যার। কিন্তু কোনো জায়গায় যখন ভাঙে তখন কিন্তু আর ওটি মনে করো কিছুতে কিছু করা যায় না। তো এই জায়গা তো ঠিক ওই রকম, যখন ওই বন্ধন ওখানে প্রচুর তাপ উৎপন্ন হয়ে যখন বন্ধনগুলো ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রন মুক্ত হয়ে আসে, হুম আর এই মুক্ত ইলেকট্রন গুলো যখন ওই উচ্চ মানের ভোল্টেজের চাপে পড়ে তখন তারা একেবারে মানে কি বলবো যে সমস্ত বাধাকে উপেক্ষা করে সে মুহূর্তের মধ্যে সমস্ত বিভব বাধা, সমস্ত ডিপ্লেশন লেয়ার সব কিছুকে একেবারে ভেঙে চুরে মানে তছনছ করে দেয় যাকে বলা হয়, করে ওটা একটা পরিবাহীর মতো বিদ্যুৎ প্রবাহ শুরু করে দেয়। এই জন্য ওই ভোল্টেজটাকে বলা হয়েছে বিনাশী ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ। মানে এতক্ষণ ব্রেক করেছিল, সমস্ত কিছুকে ভেঙে তাকে ডাউন করে দিয়ে এখন ছিন্ন ভিন্ন করে প্রবাহ শুরু করে দিচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, ব্রেকডাউন ভোল্টেজ। হ্যাঁ, ব্রেকডাউন ভোল্টেজ। এবং তখন এই ক্রিয়াটিকে বলা হয়েছে জিনার ক্রিয়া, ঠিক আছে। এই যে হ্যাঁ। সমস্ত কিছু এলোমেলো হয়ে গেল এবং কার্যত এই অবস্থায় তোমার ওই ডায়েট তার যে কর্ম, তার যে ক্রিয়াটি অর্থাৎ একমুখী কারক হিসেবে ভূমিকা নেওয়ার, সেটি হুম আর নেওয়ার মতো অবস্থা থাকে না। মূলত ভেতরের সিস্টেম গুলো তার অনেকটাই নষ্ট হয়ে যায় এবং এটা একটা পরিবাহী ন্যায় আচরণ করে। তা এখানে আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, ঠিক আছে।